Hi everyone, welcome back to my another blog First Day at Delhi. প্রথম দিনে সকালবেলা ঘুম থেকে উঠে বের হয়েছিলাম দিল্লিতে এক্সপ্লোর করার জন্য অ্যান্ড বের হইলে সবার প্রথমে আমার চোখ যায় খাওয়া দাওয়ার দিকে। তো বের হয়ে খালি পেটে আমি আইসক্রিম খাওয়া শুরু করছি অ্যান্ড ওইখানকার আইসক্রিম এত ভালো ভাই, সো গুড, জাস্ট ড্যাম। কেন নাই এত ফ্লেভার বাংলাদেশে? ওইখানে এত এত ফ্লেভার, এত এত ভ্যারাইটিস, জাস্ট আপনি চিন্তাও করতে পারবেন না ওইখানে কোন ফ্লেভার নাই। যাই হোক, এরপর ঘুরতে ঘুরতে একটু চলে গেলাম হালকা পাতলা স্ন্যাক্স খাওয়ার জন্য, যেহেতু সকালবেলা একদমই খালি পেটে বের হয়েছি, কোনো কিছুই খাই নাই। তো এখানে এত বেশি ভিড় ছিল, এত মানুষ ছিল যে কি বলবো, অনেক সেল হয় ওনাদের এইসব ভাজা পোড়া স্ন্যাক্স আইটেম খাবারগুলো, অ্যান্ড এগুলো অনেক বেশি পপুলার। আমি সব কিছুর নাম জানি না, বাট কাইন্ডা সিঙ্গারা, সমোচা, তারপর গিয়ে পুরি এরকম টাইপেরই, বাট আমি এক্স্যাক্টলি নাম জানি না। ওরা এইসব ফ্রাইড আইটেমের সাথে একটা গ্রেভি আইটেমও দেয় আর এখানকার লাচ্ছির কথা কি বলবো, এত বেশি ঘন, এত বেশি ক্রিমি যে খাইলে মুখ খেলে একদম লেগে থাকে। তো আমি প্রত্যেকবার আসলে 2-3 বার লাচ্ছি ট্রাই করি। এরপর খাওয়া দাওয়া করে এখান থেকে বের হয়ে গেলাম। এখন শপিং টপিং করবো একটু হালকা পাতলা, কারণ যেহেতু প্রথম দিন অ্যান্ড প্রথম দিন থেকে শুরু করে একদম আসার আগ পর্যন্ত আমি ননস্টপ শপিং করি, যা যা ভালো লাগে, কারণ ওইখানকার সব কিছু কি আমার কাছে মনে হয় কোয়ালিটিফুল অ্যান্ড আনকমন, যার জন্য কি আমি খুঁজে খুঁজে যেগুলো বাংলাদেশে নাই অ্যান্ড পাওয়া যায় না ওগুলো গিয়ে কিনি। তো চোখ পড়লো খাদি ইন্ডিয়ার দিকে, যেখানে অরিজিনাল যত খাদির প্রোডাক্ট আছে সব এখানে পাওয়া যায়। এটা বেসিক্যালি হোলসেল একটা শপ ছিল, এখান থেকে সবে হোলসেল রেটে নিয়ে গিয়ে সেল করে। তো এখানে ঢোকার পর আমার চোখে একদম মানে ছানা পড়ে যায় যে এত এত ফ্লেভার, এত এত ভ্যারাইটিসের শ্যাম্পু, সাবান, হেয়ার ক্রিম, ফেসের ক্রিম, মানে কি নাই। আপনার গোলাপ জলই মনে হয় 10-12 টাইপের, এত টাইপের গিয়ে প্রোডাক্ট। তো এখান থেকে আমি অনেক কিছু কিনি, অনেক হার্বাল টাইপের মেডিসিন আইটেম কিনি। দেন কি আমার যেহেতু অ্যালার্জির প্রবলেম, ওর জন্য মেডিসিন কিনি। তো আমার 1 কাজে 2 কাজও হয়ে গেল, মানে সব কিছু একসাথে কিনে টিনে দেন বের হয়ে গেলাম। এরপর কি ওইখান থেকে বের হয়ে সামনে যাব শ্রী লেদারে, অ্যান্ড শ্রী লেদারে অলওয়েজ ভিড় থাকে। এর আগে আমি গিয়েছিলাম, ভিড়ের জন্য ঢুকতে পারিনি, বাট এবার একটু রাশ কম ছিল। তো আমাদের একটু ট্রলি কেনা লাগতো, তো ট্রলি দেখতেছিলাম, বাট আমাদের যেরকম টাইপের ট্রলি দরকার ওরকম টাইপের ট্রলি পাচ্ছিলাম না। অলমোস্ট সব কিছু সোল্ড হয়ে গিয়েছে, অ্যান্ড জুতাও সব জায়গায় জায়গায় খালি হয়ে যাচ্ছিল, মানে এত সেল হয়। আর এক একজন 10টা 20টা করে জুতা নেয়। তো আমি গিয়ে এরকম টাইপের জুতা পরতে বেশি কমফোর্টেবল ফিল করি, আমি যেহেতু অনেক ট্রাভেল করবো ইনশাল্লাহ অ্যান্ড ফিউচার, এর জন্য কি এরকম জুতা কালেকশনে রেখে দিই। তো ওইখান থেকে কোন জুতাটা নিয়েছি অবশ্যই কমেন্টস করবা। এরপর প্রচুর ক্ষুধা লাগছিল, অনেক ঘুরতেছি সকাল থেকে, অ্যান্ড তখন লাঞ্চ আওয়ার শেষ, 2টা+ বাজে। তারপর সামনে একটা কেএফসি দেখতে পাই, তো কেএফসিতে ঢুকলাম, হালকা পাতলা একটু খাইলাম। খাওয়া দাওয়া শেষ করে এখন হোটেলের দিকে যাব। এ গিয়ে আমার ফার্স্ট ডেতে কী কী করলাম দিল্লিতে সেটা দেখাবো। এরপর গিয়ে বাসায় গিয়ে রেস্ট নেব, দেন গিয়ে সন্ধ্যার পর আবার একটু বের হব, আশেপাশে ঘোরাঘুরি করব। আমরা যে হোটেলগুলোতে উঠি ওই এরিয়াটা পাহাড়গঞ্জ, আরাক হাসান রোড, ওইখানে গিয়ে সব থেকে কম দামে তোমরা হোটেল পাবা। যারা কি দিল্লিতে আসবা তারা ওই রকম প্লেসে থাকতে পারবো। ওটা ট্যুরিস্ট প্লেস অ্যান্ড যত টাইপের হোটেল আছে ওইখানে আছে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।